মদিনার বাজারে ছিল তিন চোর, তারা সবসময় বাজারে চুরি করে বেড়াত। দলের সর্দার ছিল রনি। রনি ছিল খুবই বুদ্ধিমান এবং সবকিছুর পিছনে যুক্তি খুঁজে বেড়াতো এবং ইতিহাস সম্পর্কে তার কিছুটা ধারণা ছিল। দলের ভিতর রকি ছিল খুবই শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী। সবার বাড়ি কাজ সে একাই করে নিতে পারত। দলের সবচাইতে ভীতু ছিল মিল্লাত। সারাক্ষণ ভয়ে কাঁপতো আর তসবিহ পড়ার ভান করত, কিন্তু লোভের কারণে সে দল ছাড়তে পারতো না। রনি একদিন একটি পুরনো মানচিত্র বের করে বলল, মদিনার এক প্রত্যন্ত গুরুস্থানে এক সময়কার ধনী বণিকের 3টি গোপন কবরস্থান আছে। লোভ তাদেরকে এতটাই পেয়ে বসলো যে তারা লোভ সামলাতে পারলো না। মিল্লাত কাপা কাপা গলায় বলল, ভাই আমার বুক কাঁপছে। মদিনার মাটি, তার উপরেও পুরনো কবর। লোকমুখে প্রচলিত ছিল সেখানে অনেক প্রাচীন ধন সম্পদ দাফন করা আছে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা প্রথম কবরটি খুঁজে পেল এবং রকি পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়ার এক পর্যায়ে সে একটি সাদা রুমাল পেল। রুমালটি হাত দিতেই তার হাত অবশ হয়ে যেতে লাগলো। ভয় পেয়ে গেল তারা। লোভ তাদেরকে এতটাই পেয়ে বসলো যে ভয় পাওয়ার পরেও তারা কবরস্থান থেকে বের হল। দ্বিতীয় কবর খুঁড়তেই তারা পেল একটি আয়না। আয়নার দিকে তাকাতেই তাদের চোখ অন্ধ হয়ে গেল। তারা চোখে কিছুই দেখতে পারলো না এবং আল্লাহর কাছে মাফ চাইল, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই জীবনে আর আমি চুরি করব না। তারা একই বল দ্বিতীয়বার করলো। তৃতীয় কবরস্থানের কাছে যেতেই তারা কিছু খেজুর এবং একটি কিতাব পেল এবং কবরের পাশ থেকে একটি গায়েবী আওয়াজ হতে শুরু করলো, হে আদম সন্তান, তোমাদের কি মনে হয় এই পবিত্র ভূমিতে তোমরা যা খুশি তাই করতে পারবে? মদিনার এই মাটি তোমাদের স্বর্ণ দিতে আসেনি, এসেছে তোমাদের হৃদয় পরিষ্কার করতে। জেনে রেখো, প্রকৃত সম্পদ মাটির নিচে থাকে না, থাকে মানুষের হৃদয়ে এবং আমলে। এবং তারা ভয় পেয়ে গেল এবং তাদের মন আল্লাহর পক্ষ থেকে নরম হয়ে গেল। এবং ফিরে যাও তোমরা সেই পথে, যে পথ দিয়ে তোমরা এসেছো। সারা রাত তারা কুরুস্থানে কাটিয়ে দিল। এমন অবস্থায় 3 চোর দেখলো তাদের সামনে কোনো স্বর্ণমোহর নেই, তবে তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। সেই রাতে তারা প্রতিজ্ঞা করলো আর এই জীবনে চুরি করবে না। মদিনার সেই পুরনো গুরুস্থান আজও সাক্ষী দেয় যে প্রকৃত সম্পদ মাটির নিচে থাকে না, থাকে মানুষের হৃদয়ে।